হ্যালো স্টুডেন্ট, চতুর্থ শ্রেণী ইংরেজি বাটারফ্লাই বইয়ে রিভিশন লেসনে অ্যাক্টিভিটি 6 অর্থাৎ 4 নম্বর পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে আজকে সেগুলো সলভ করার চেষ্টা করব। এর আগের ভিডিওতে 1 পাতা থেকে 3 পাতা পর্যন্ত রিভিশন লেসনে অ্যাক্টিভিটি 1 থেকে 5 পর্যন্ত সলভ করেছি। যারা দেখোনি এই ভিডিওতে লিংক অথবা প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। পড়া শুরু করছি অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ বলা হয়েছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারগুলোকে টিক চিহ্ন দিতে হবে সঠিক উত্তরটিতে। এতে দেখব দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। মেনি আছে সেজন্য টাইগার্সে টিক চিহ্ন হবে, প্লুরাল বোঝাচ্ছে, একের বেশি থাকলে। বিতে অ্যান আছে যেহেতু সেক্ষেত্রে অ্যান বলতে একটা বোঝায়। ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। একটি ইগল আকাশে অনেক উপরে দিয়ে উঠতে পারে। সিদাকে দ্য পিকক হবে। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পশু। ডিদাকে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। মানে বিড়ালরা দুধ পান করতে ভালোবাসে, মানে দুধ খেতে ভালোবাসে। এখানে দেখো ক্যাটস হবে কারণ সবগুলো বিড়ালের কথা বলা হয়েছে। ইদাকে দ্য কুকু সিংস সুইটলি। কোকিল খুব মিষ্টি গান গাইতে পারে। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি আছে দেখা যাক। হু অ্যাম আই অর্থাৎ আমি কে। এখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল অর দ্য বার্ড অফ দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড অন ইজ ডান ফর ইউ। এখানে বলা হয়েছে কিছু হিন্টস দিয়ে দেওয়া হয়েছে এখানে, এগুলো পড়ে মানে বুঝতে হবে কোন পশুদের কোন পাখিদের কথা বলা হয়েছে সেগুলো চিনে লিখতে হবে হিন্টসগুলো পড়ে। এটা দেখব শুরুতে কি আছে। আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি। আই মানে আমি, হ্যাভ মানে রয়েছে বা আছে, ইয়েলো মানে হলুদ, অ্যান্ড মানে এবং, ব্রাউন মানে বাদামি, স্ট্রাইপস মানে ডোরা, অন মাই মানে আমার, বডি মানে শরীর, অর্থাৎ আমার গায়ে হলুদ এবং বাদামি বর্ণের ডোরা কাটা দাগ রয়েছে। আই ইট ফ্লেশ। ফ্লেশ কথার অর্থ মাংস। ইট মানে খাই, আই মানে আমি মাংস খাই। পিপল মানে মানুষেরা বা লোকজন। ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট। ডিপ মানে ঘন, ফরেস্ট মানে বনে। মানুষেরা আমাকে ঘন বনে মধ্যে দেখতে পায়। হু অ্যাম আই। তাহলে এখানে আমি কে, অ্যান্সারটা কি লিখতে হবে। আই অ্যাম আ টাইগার। এটার অ্যান্সার করে দেওয়া আছে টাইগার। এর পরেরটা দেব বিটটা। আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমালস। আমি প্রাণীদের রাজা। পশুদের মধ্যে রাজা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন পশুর কথা বলা হয়েছে। আই হ্যাভ আ মেন। আমার একটি কি আছে, মেন মানে কেশর, আমার কেশর আছে। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, কে আমি। আই অ্যাম আ লায়ন। এখানে শুধু লায়ন লিখবে, অ্যান্সারটা হবে লায়ন। সিদ্ধাগে আই ইট গ্রাস। আই মানে আমি, ইট মানে খাই, গ্রাস মানে ঘাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক। গিভ মানে দিই, আমি কি দিই, মিল্ক মানে দুধ, আমি দুধ দিই। আই ব্লিট মানে ব্যা ব্যা শব্দ, আমি ব্যা ব্যা করে আওয়াজ করি। হু অ্যাম আই, আমি কে। এখানে দেখো ব্লিট গোটেও করে আবার
শিপও করে। তাহলে তোমরা এখানে অ্যান্সার দুটো লিখতে পারো, ছাগল এবং ভেড়া। ডিটা দেখবো আই কাম আউট ইন দ্য ডার্ক। কাম আউট মানে বেরোনো, ডার্ক মানে অন্ধকার, আমি অন্ধকারে বেরোই। আই ক্যান ফ্লাই, ফ্লাই মানে ওরা, আমি উঠতে পারি। আই হুট, হুট কথার অর্থ এখানে তীক্ষ্ণ স্বরে শব্দ করে, আমি তীক্ষ্ণ স্বরে ডাকি। হুট কোন অ্যানিমালসের সাউন্ড, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হুয়াম আই, এখানে হবে আউল। আউল কিন্তু রাতে অন্ধকারে বেরোয় এবং তার শব্দ তীক্ষ্ণ। ইট দাগেরটা দেখবো আই ইট মিট, আমি মিট মানে মাংস, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, ওয়াগ মানে নাড়ানো, আমি আমার লেজ নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, মাই বেবি আমার বাচ্চাকে পাপ্পি বলা হয়, পাপ্পি বলে ডাকা হয়, সেটা বলা হয়েছে। হু অ্যাম আই, আমি কে, এখানে হবে ডগ, কুকুর না লেজ নাড়ায় এবং তার বাচ্চাকে পাপ্পি বলা হয়। এর পরেরটা দেখবো আই হ্যাভ আ হিউজ বডি, হিউজ মানে বিশাল বড় বোঝায়, আমার বিশাল বড় একটা শরীর আছে। আই অলসো হ্যাভ আ ট্রাঙ্ক, অলসো হ্যাভ আ ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি সুর, আমার কি আছে সুর আছে। মাই ক্রাই ইজ কলড ট্রাম্পেট, অর্থাৎ আমার কান্নাকে ট্রাম্পেট বলা হয়। এই হাতির যে কান্নার শব্দটা বা ডাকটা সেটাকে কি বলা হয়, ট্রাম্পেট। হু অ্যাম আই, তাহলে এখানে কি হবে, দেখো কার সুর আছে, বড় একটা শরীর আছে, হাতির আছে, সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে এলিফ্যান্ট। এর পরেরটা দেখবো জি আই হ্যাভ আ ওয়েভড ফিট, ওয়েভড ফিট কথার অর্থ বোঝায় পায়ের জোড়া, অর্থাৎ পাগুলোই পাতলা চামড়া দিয়ে পরস্পর যুক্ত থাকে, সেগুলোকে বলা হয় এক কথায় লুপ্ত পদ। যেমন দেখবে তোমরা হাঁস, মুরগি, ব্যাঙ, কচ্ছপে এইসবে কি দেখতে পাবে, একটার সাথে একটা যে পাতলা চামড়া দিয়ে যুক্ত থাকে সেগুলো দেখতে পাবে। তাহলে কি হয়, আমার একটা কি আছে, লিপ্ত পদ রয়েছে। আই লে এগস, লে মানে আমি কি দিই, আমি ডিম পারি। তারপরে আই ইট ওয়াটার প্লান্টস, হাঁসে যে জলের মধ্যে জলজ উদ্ভিদ আছে সেগুলো কি করে খায়। হু অ্যাম আই, এখানে আমি কে। তোমরা এখানে অ্যান্সার দুটো লিখতে পারো, ডাক অথবা ফ্রগ। ব্যাঙে কিন্তু শ্যাওলা খায় না, সেক্ষেত্রে এখানে ডাক অ্যান্সারটা কিন্তু পারফেক্ট হবে। আশা করি তোমাদের পড়াগুলো বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আজকে যারা ভিডিওগুলো দেখছো চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।